যারা মানুষকে খোঁটা দেয়, কথায় কথায় মানুষকে আঘাত করে খোঁটা দিয়ে, তাদের লাইফে আল্লাহ তাআলা 4টি আযাব দিবেন। জোরে বলেন কয়টি আযাব? আরো জোরে কয়টি আযাব? এটা সমাজে একটা মারাত্মক বড় রোগ হয়ে গিয়েছে। যখন কেউ ভালো পথে ফিরে আসে, তাকে যে একটু মোটিভেট করবে, মোটিভেট করা বাদ দিয়ে বলে, কিরে তুই তো ভালোই হুজুর হয়ে গেছিস রে, তুই কি জঙ্গির খাতায় নাম লিখেছিস না কিরে? খোঁটা দেয়, বড় মারাত্মক জিনিস। আর আমরা ভাই একটু সৎ, আমরা সবাই কি সৎ। আমরা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে অতীত শেয়ার করি, অতীতের কথা বলি, কিন্তু যে মানুষকে যত বিশ্বাস করে অতীতের কষ্টের কথা শেয়ার করি, সেই মানুষটা তত পরিমাণে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে আমাদের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেয়। মানুষ বড় বেঈমান। আজকে আমরা শুনবো অতীত নিয়ে খোঁটা দিলে কিংবা ভালো হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খোঁটা দেয়, তার লাইফে কি কি আযাব আসবে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট, যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দেন, তার ভালো হওয়ার পর তাকে খোঁটা দেন, তাকে লাঞ্ছিত করেন, অপেক্ষা করেন আল্লাহ আপনাকে একদিন লাঞ্ছিত করে ছাড়বে। কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? আল্লাহ কাউরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ব্যাপারটা কি জানেন? যে মানুষটা কাউকে বিশ্বাস করে অতীতের কথাটা শেয়ার করেছে, সে মানুষ হচ্ছে সৎ, আর যারে শেয়ার করতে সে হচ্ছে একটা গাদ্দার। এই মানুষটা কি করে জানেন? প্রথমে সব সুন্দর করে মিষ্টি ভাষায় বলো, তুমি না আমার বন্ধু, তুমি না আমার ভালোবাসা, তুমি না আমার বউ, বলো 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 বলো। আর যখন বলার শেষ, কাটা জায়গায় লবণ আঘাত মারতে এক মুহূর্ত দেরি করে না।